আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হলো এঁচোড়ের রেসিপি। আপনারা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকুন, একটুও কিন্তু স্কিপ করবেন না। এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এঁচোড়। এঁচোড়টাকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তারপর এঁচোড়টাকে আমি সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য এখানে আমি কড়াতে চাপিয়ে দিয়েছি পানি। পানির মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, আর দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। কড়ার মধ্যে এঁচোড়গুলোকে আমি ঢেলে দেবো। এবারে এঁচোড়গুলোকে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দেবো। এঁচোড় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবারে পানি দিয়ে আমি ছেঁকে তুলে নেব। এঁচোড় তো সিদ্ধ হয়ে গেছে, এঁচোড়কে আমি তেল দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সিদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে তেলের সাথে ভালোভাবে নাড়িয়ে লাল লাল করে ভাজা ভাজা করে নেব। এঁচোড়গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে এঁচোড়গুলো তো তুলে নিলাম। ওই একই তেলে আমি আলুগুলোকেও ভেজে নেব। আমি প্রথমে আলুগুলোকে কেটে রেখেছিলাম। আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন। ভালোভাবে তেলের সাথে নাড়িয়ে নেব। আলুগুলো আমি একইভাবে লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো এবারে তুলে নেব। যে কড়াটায় আমি আলু ভেজেছিলাম সেই কড়ায় সামান্য পরিমাণ তেল রয়ে গেছে, সামান্য তেল দিয়ে দেব। হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আমি কিছু গোটা মশলা। যেমন এখানে নিয়েছি দারচিনি, স্টার ফুল, বড় এলাচ, জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ, তেজপাতা আর লবঙ্গ তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা তেলের সাথে নাড়িয়ে নেব। হালকা নাড়িয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজটাকে আমি লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে তেলের সাথে লাল লাল করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটাকেও ভেজে নেব, যাতে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায়।
আদা রসুন বাটাটা তো ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছিল। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা টমেটো। তারপর দিয়ে দেবো স্বাদ মতন নুন। নুনটা আমি আগে থেকে এই কারণে দিয়ে দিয়েছি যাতে টমেটোটা জলদি নরম হয়ে যাবে। নুনটা এই কারণে দিয়ে দিয়েছি টমেটোটা জলদি নরম হয়ে যাবে বলে। নুনটা দেওয়ার পর দেখুন টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। টমেটোটা কিছুক্ষণ নাড়াবার পরে টমেটোটা ভালোই নরম হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো ধনে। তারপর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা যাতে নিচে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি। মশলাটাকে এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ভালোভাবে ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। টক দইটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। দই মশলার সাথে ভালোভাবে কষিয়েছি। তারপর দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর এঁচোড়। আলু আর এঁচোড়কে মশলার সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নেব। মশলার সাথে আলু আর এঁচোড় ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি পানি। এখানে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি তো দিয়ে দিলাম, এবার এটাকে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি কেটে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আরও আমি 5-7 মিনিট এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এঁচোড় রান্নাটা এদিকে রেডি হয়ে গেছে। তারপর উপর থেকে আমি সামান্য পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে এবার এটাকে নামিয়ে দেব। এঁচোড়ের পুরো রেসিপিটা তো আপনারা দেখলেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারাও বাড়িতে এইভাবেই বানাবেন এবং কেমন লাগলো অবশ্যই তাও কমেন্টে জানাবেন। কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নিচের বেল বাটনটাকে ক্লিক করে দিবেন।